ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এ রাখাল আল্লাহকে কেমন বই করলেন। হাজার হাজার বকরি ওই রাখাল কি করত, ওই হাজার হাজার বকরি ওই রাখাল কি করত, দেখশন করত। ওই রাখালকে একদিন ক্ষুধার্ত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে রাখাল তুমি কি ওই বকরি থেকে আমাকে দুধ পান করাইবা? এবার রাখাল বলতেছেন, না ভাই, আমি তো মালিকের হুকুম ছাড়া ওই বকরি থেকে আমি তোমাকে দুধ পান করাতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাখালের মধ্যে কেমন তাকওয়া, তেমন কেমন আল্লাহকে ভয় করে, এটা বোঝা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে একটা ইন্টারভিউ নিলেন। কেমন ইন্টারভিউ? ওই রাখালকে বলতেছেন, এরে রাখাল শুনো, তুমি যে মালিকের কাজ করতেছো, তোমার মালিক তোমাকে কত দিনার দেয়? আজ তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার একটা উপকার হবে, আমারও একটা উপকার হবে। এবার রাখাল বলতেছেন, কি উপকার আমার আর কি উপকার আপনার? এবার রাখালকে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, এরে রাখাল শুনো, তুমি যদি এই মুহূর্তে যদি একটা বকরি বিক্রি করো, হাজার হাজার বকরি, এর মধ্যে একটা যদি বিক্রি করে দাও, তোমার মালিক তো তোমাকে দেখবে না। এবার রাখালের জবাব শুনিয়া উমর রাদিয়াল্লাহু আনহুর জবাব শুনিয়া রাখাল বলতেছেন, কি কথা বলেন? এবার বলতেছেন, তুমি ওইখান থেকে একটা বকরি বিক্রি করে দাও, এর উপকার হইল, একটা হলো আপনার উপকার আর একটা হলো আমার উপকার। এবার বলতেছেন, আমার উপকার কি? রাখালকে বলতেছেন, আপনার উপকার হলো তুমি যদি ওই বকরি যদি বিক্রি করো তাহলে তুমি অনেকগুলো দিনার পাইবা, আর আমার উপকার হইল ওই বকরি থেকে আমি ক্ষুধা নিবারণ করতে পারবো, আমি ওই বকরি থেকে দুধ পান করতে পারবো। এবার রাখাল বলতেছেন, এরে ভাই শুনো, আমি যদি ওই বকরি থেকে যদি ওই বকরি যদি বিক্রি করে ফেলি তাহলে আমার মালিক দেখবে না, এটা ঠিক, আমার মালিক দেখবে না, এটা ঠিক, কিন্তু শুনে রাখো রে ভাই, এখন যদি ওইগুলো বকরি থেকে যদি বকরি বিক্রি করে দে, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিক তো আরেকজন আছেন যিনি আমার আল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে যদি আমাকে যদি জিজ্ঞাসা করে, এরে রাখাল তুমি মালিকের আমানতের খেয়ানত করেছো কেন? যদি ওই কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, এরে ভাই আমি কি জবাব দিব? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই জমানার মধ্যে এমন তাকওয়াওয়ালা, এমন আল্লাহ বিরোধী আছে, যে আল্লাহকে বই করনেওয়ালা এমন ব্যক্তি আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার মতো ব্যক্তি যেন এই জমানার মধ্যে বেশি বেশি পয়দা হয়, তোমার মতো ব্যক্তিরা যেন আরো আরো পয়দা হয়। মাহবুবে খুদা নামে মুহাম্মদ, এক চশমে জদান গাফেলদা শাহে নবাসী, এক চশমে জদান গাফেলদা শাহে নবাসী, শায়দ গে নিগাহে কুনদা গাহ নবাসী, শায়দ গে নিগাহে কুনদা গাহ নবাসী। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, फर्दुन सुमदुन आन सिफातिन खल्क़ बरीयून, फर्दुन सुमदुन आन सिफातिन खल्क़ बरीयून, रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़नियुन खलक़ल खल्क़ कमाला, ला जिद्द वला निद्द वला हद्द लिमौला,
লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করে যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কোরআনে মাজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্যে আল্লাহর দরবারে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ, আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু অনেকে উলামাই কেরাম বয়ান করেছেন, আসলে এখানে আমার মতন নগণ্য বান্দার বয়ান করার মতন ইস্তেদাদ যোগ্যতা আমি মনে করি না। তবুও আমি আমার উস্তাদ বুরহান সাহেব হুজুর, আমার উস্তাদ শ্রদ্ধেয় উস্তাদ তাইনের হুজুরের মাধ্যমে আমি এখানে আসছি। অন্যখানে আমার মাহফিল ছিল, হুজুর আমারে তাড়াতাড়ি করে বলছে যে মাহফিলে আসতেই হবে। তো হুজুরের কথার রক্ষার্থে আমি আসলাম, হুজুরের দোয়া নেওয়ার জন্য আমি এখানে আসছি, আর আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। এখানে আমি মাকসাদ আমার বয়ান করার উদ্দেশ্য নয়, শুধু আমার মাকসাদ হলো আমার হুজুরদের দোয়া নেওয়ার জন্য। এখানে সকলেই যোগ্যতা একজনেরও কম নেই, অনেকে তারা বয়ান করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কিছু বয়ান করব শুধু আপনাদের দোয়া নেওয়ার জন্য। আসলে আমার উস্তাদের কথা আমি বলে আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। তিনি আমাকে এমন মায়া করে, যা আমার বাবা মনে হয় না, আমার বাবার পরেই মনে হয় আমার উস্তাদ। এত মায়া করে, মাদ্রাসার যাইলে হুজুর এত মায়া করে যা বলার বাইরে। সকল ছাত্ররা হুজুরের প্রশংসার শেষ নাই। আলহামদুলিল্লাহ, এমন আল্লাহ তাআলা এমনভাবে কবুল করছে। আল্লাহ তাআলা যেন এমনভাবে কবুল করেন সারা বিশ্বের জন্য, বলেন আমিন। তো আমি আপনাদের সামনে ভূমিকা আমি বলবো না, ভূমিকা লম্বা করতে চাই না। আমি আপনাদের সামনে যে কোরআন থেকে তেলাওয়াত করেছি ওই আয়াতের মধ্যে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা আমি আপনাদের সামনে যে আয়াতটুকু পড়েছি ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা এবং বান্দি যদি দুইটা কাজ করতে পারে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিব। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাকওয়া অর্জন করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর ওই জবান দিয়ে সত্য কথা বলল। ওই জবান দিয়ে যদি সত্য কথা বলতে পারো আর আল্লাহকে যদি ভয় করতে পারো, আমার আল্লাহ বলেন আমি ওই বান্দা এবং বান্দিকে দুইটা পুরস্কার দিব। দুইটা পুরস্কার কি শুনবেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছেন ইউসলিহ লাকুম আমালাকুম। ও বান্দা শুনো, তোমরা যে দুনিয়াতে যে আমল করেছিলা ওই আমলের মধ্যে ত্রুটি আছে কি নাই বলেন? আসেনি? ওই আল্লাহ তাআলা বলতেছেন ওই ত্রুটিযুক্ত আমলকে আমি আল্লাহ ত্রুটি মুক্ত করিয়া দিব। দুই নাম্বার হলো আমি আল্লাহ তোমাদের ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা কয়টা কাজ করা লাগবে? আল্লাহ তাআলার কয়টা কাজ করা লাগবে? দুইটা কাজ। এক নাম্বার হলো আল্লাহকে ভয় করতে হবে, দুই নাম্বার হলো আল্লাহকে ভয় দুই নাম্বার হলো জবান দিয়ে সত্য কথা বলতে হবে। আমরা তো সত্য কথা বলি না, আমরা তো মিথ্যাই বলে যাচ্ছি। একজন আরেকজনকে বলি মিথ্যা বলি কি বলি না? মিথ্যা বললে পুরস্কার পাইবা না। আল্লাহ তাআলা তো বলছেন আল্লাহকে ভয় করো, এরপরে সত্য কথা বলো।
যদি করতে পারো 2টা কাজ তাহলে 2টা পুরস্কার দিবে। এরপরে আমার আল্লাহ বলতেছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তারাই হবে সফল কাম। এতই আমরা রাসূলের অনুসরণ করা দরকার নেই। হ্যাঁ, আমরা নবীজির অনুসরণ করা দরকার নেই। হ্যাঁ, কথা বলেন না কেন? আমার নবীজির অনুসরণ যদি না করতে পারেন তাহলে নবীজির শাফায়াত পাইবেন? হ্যাঁ, আমার নবীজির শাফায়াত দরকার আছে কি নাই? জুড়ে বলেন। আমার নবী বলতেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমার রাসূলের অনুসরণ করো। যদি নবীজির অনুসরণ করতে পারো তাহলে তোমার জিন্দেগি কামিয়াব, তাহলে তোমার জীবন কামিয়াব। এতএব আমরা রাসূলের অনুসরণ করব। শুনো বাবা শুনো, আমার নবী কেমন নবী, রাহমাতুল লিল আলামিন, কতই না কষ্ট করিল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। এমন এতিম নবী আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির ঘরে যখন আসলাম তৃপ্তি করে জিন্দিগির এতটা কাটিয়ে দিলাম, তৃপ্তি করে কোনো দিন গরমে রুটি তৃপ্তি করে খাইতে পারি নাই। কেন? নবীজির ঘরের মধ্যে এক বেলা ছিল খেজুর, আরেক বেলা গরমে রুটি। এমন অভাব নবীজির ঘরের অবস্থা। এমন কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবায়ে কেরাম আমার নবীজির আমার নবীজির পাশে আসলেন, এসে বলতেছেন, ও নবী, আমরা তো ক্ষুধার্ত, আমাদের পেটের মধ্যে কোনো খাবার নাই। দেখেন গো নবী, আমার পেটের মধ্যে পাথর বাঁধা। এবার মায়ের নবী বলতেছেন, শুনো সাহাবাই কেরাম, শুনো শুনো, তোমরা দেখাইতাছো তোমাদের পেটের মধ্যে পাথর, এবং দেখো রে, ও দেখো সাহাবাই কেরাম, আমার পেটের মধ্যে পাথর। আমিও কয়েকদিন যাবত আমিও খেতে পারি নাই। কেমন অভাব ছিল আমার নবীর। আজকে তো আমরা দুনিয়াতে অনেকে অনেক বাহাদুরি করি, টাকা পয়সার কোনো অভাব নাই। কোনো দিন তো আল্লাহ তাআলা না খানা খাওয়াই নাই, কোনো দিন না খাওয়া রাখাই নাই। এমন কি রাখছে? আল্লাহ তাআলা তো আমাদেরকে যথাযথভাবে খানা দিতেছেন, এরপরেও কেন আল্লাহকে বলে গিয়েছো? শুনো বাবা শুনো, আমার নবী কেমন নবী, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবী হলেন মহান চরিত্রের অধিকারী। এমন চরিত্রের আর পৃথিবীর কারো মধ্যে দেই নাই। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির 10 বছরের খাদেম। তিনি বলতেছেন, আমি নবীজির 10 বছরের খাদেম, কোনোদিন আমি দেখি নাই নবী আমাকে দামক দিয়ে কথা বলতে। নবীজি অনেক সময় বলতো, এরে আনাস তুমি এই কাজটা করো, অনেক সময় বলতো, কিন্তু আমি ভুলবশত করি নাই। এরপরেও আমাকে নবী কোনোদিন বলে নাই দামক দিয়ে, এ আনাস তুমি এই কাজটা কেন করলো নাই। এমন আখলাকের নবী, আজ তুমি ওই নবীকে ভুলে গিয়েছ। আজ তুমি নবীজির সুন্নতের উপরে তুমি চলো না, আজ তুমি নবীকে ভুলে গিয়েছ। আজ ওই নবীকে জঙ্গলের হরিণেরা চিনতে পারে। শুনো বাবা শুনো, এমন এতিম নবী আমার, কেমন এতিম বলবো। নবীজি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে যাচ্ছেন, দেখতেছেন বিকালবেলা সব ছেলেরা খেলাধুলা করতেছেন মাঠের মধ্যে। নবীজি ওই মাঠের মধ্যে সব ছেলেদের খেলা দেখতেছেন। দেখার পর সন্ধ্যা যখন ডুবে আসলো, তখন এমন অবস্থায় সব ছেলেদের বাবা এসে তাদের সন্তানকে নিয়ে কোলে লইয়া বাড়ির দিকে রওনা। আমার নবী আবার ডানে তাকায় আর বামে তাকায়, আর দেখতেছেন সব ছেলেরা ওই সন্তানদেরকে ওই বাবারা চুমু খেয়ে বাড়ির দিকে নিতেছেন। আমার নবী ডানে তাকায় আর বামে তাকায়, আর চোখের পানি ছেড়েছে, বলতেছেন, আমার বাবা কই? সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কই? নবীজি মায়ের কান্নার আওয়াজ
ওইদিকে মা আমেনা নবীজিকে খুঁজতেছেন, কি ব্যাপার, সন্ধ্যা ডুবে গেল, নবী কোথায়, আমার ছেলে মোহাম্মদ কোথায়, কিন্তু খুঁজে পাচ্ছে না। ওইদিকে কয়েকজন ছেলেদেরকে জিজ্ঞাসা করলো, এরে বাবা তোমরা কি আমার ছেলে মোহাম্মদকে দেখেছ? বলে না না না, তোমার ছেলে মোহাম্মদকে চিনি না, তবে একটা সন্তান দেখেছি ওই রাস্তার কিনারার মধ্যে বাবা বাবা বলে কাঁদতেছে। মা আমেনা আর বুঝতে বাকি নাই, দৌড়ে ওই রাস্তার মধ্যে চলে গেল। মা আমেনা ওই রাস্তার মধ্যে চলে যাওয়ার পরে দেখতেছেন মায়ার নবী কান্নার আওয়াজ, মায়ার নবী বাবা বাবা বলে কাঁদতেছে। মায়ার নবীর কান্না থেকে মা আমেনাও কান্না শুরু করে দিল। মা আমেনা বলতেছেন, রে সন্তান তুমি কেন কাঁদো রে বাবা, তুমি কেন কাঁদো? বলতেছেন মোহাম্মদ, বলতেছেন নবী বলেন, ও মা আমি তো বাবার আদর পাই নাই। সব ছেলেদের বাবা নবী, সব ছেলেদের বাবা সন্তানদেরকে নিয়া তারা চুমু খাইতেছে, আমার বাবা কই, আমার বাবা কই? মা আমেনা বলতেছেন, জড়ায় ধরে বলতেছেন, রে সন্তান তুমি যখন গর্ভে ছিলে রে সন্তান, তোমার বাবা ব্যবসা করতে চাইছিল, ওই ব্যবসার থেকে তোমার বাবা আর ফিরে আসতে পারে নাই রে সন্তান, তোমার বাবা ওইখানে ইন্তিকাল করেছে। এর দুনিয়ার মানুষ কেমন কান্নার আওয়াজ, মায়ার নবী কান্নার আওয়াজ, মা আমেনাও কান্না করতেছেন। এবার বলতেছেন নবীজি বলতেছেন, ও মা আমি তো বাবাকে দেখি নাই, দেখি নাই, আমার বাবার কবর দেখতে চাই। ও মা আমার বাবার কবর কোথায়, চলো আমার বাবার কবরের মধ্যে নিয়ে যাও। তখন মা আমেনা নবীজির দাদার কাছে নিয়ে যাইল, গিয়ে বলতেছেন, আব্বাজি আপনার নাতি নাকি আপনার ছেলের কবর দেখবে, সে কান্না করতেছে, তার বাবার কষ্টের নিবারণ সে নিবারণ করবে। ও আব্বাজি আপনি কি বলেন? নবীজির দাদা অনুমতি দিল, যাও 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 যাও, আর দেরি করো না, যাও যাও উম্মে আইমানকেও সাথে নিয়ে যাও। মায়ার নবীকে নিয়ে যাইলেন আর সাথে উম্মে আইমানকেও নিয়ে যাইলেন। নিয়ে যাওয়ার পর তারা উট বা বাহনের মধ্যে চলছেন, আর রাস্তা দিয়ে যখন যাচ্ছেন প্রতিমধ্যে মা আমেনা বলতেছেন, এর সন্তান দেখো ওই যে দেখা যাচ্ছে একটা গাছ, ওই গাছের পাশে তোমার বাবার কবর। এবার গাছের পাশে যাওয়ার পর নবীজি লাফ দিয়ে কবরের মধ্যে পড়ে গেলেন। ওই কবরের মধ্যে পড়ার পর মায়ার নবী কান্নার আওয়াজ, মায়ার নবী এমন কান্নার আওয়াজ, মায়ার নবী আওমাও করে কাঁদতেছে, এরে বাবা তুমি কোথায়, কোথায়, তোমার আদর তো পাই না রে বাবা, ও বাবা তুমি কোথায়? এদিকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, এরে ফেরেশতারা যা 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 আমার নবী মুহাম্মদকে ফিরিয়ে দে, কারণ আমার নবীর কান্না আসমানও সহ্য করতে পারতেছে না, জমিনও সহ্য করতে পারতেছে না, এমনকি আমি আল্লাহও বরদাস্ত করতে পারতেছি না। এর ফেরেশতারা যা 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 আমার নবীকে ফিরিয়ে দে, কারণ আমার নবীর কান্না কেউ সহ্য করতে পারবে না। এখন আবার আল্লাহ তাআলা ওই নবীকে ওইখান থেকে ফেরত দিল। যাত্রীপথে যখন যাচ্ছিল প্রতিমধ্যে মা আমেনারও পেটে ব্যথা শুরু হয়ে গেল পেট ব্যথা। তখন মা আমেনাও ওই বাহন থেকে পড়ে গেল। এখন বলতেছেন, এর উম্মে আইমান শোন, আমি মনে হয় না আর বাঁচবো বেশিক্ষণ, আমি মনে হয় এখানে ইন্তিকাল করবো রে উম্মে আইমান। এরে উম্মে আইমান শুনো, তুমি দাও দাও আমার ছেলেকে আমার কুলের মধ্যে আমার বুকের উপরে উঠে দাও। আমার ছেলে মনে হয় বাবাকে এসে দেখতে এসে মনে হয় এখন মাকেও হারাইব রে উম্মে আইমান। রে উম্মে আইমান এখন বুঝি আমার ছেলের কেউ রইল না, এখন মনে হয় আমিও চলে যাইব। নবীজিকে মা আমেনার কাছে যখন দিল
তখন মা আমেনা বলতেছেন, এর সন্তান আমি মনে হয় না আর বেশিক্ষণ বাঁচবো। এরে উম্মে তখন বলতেছেন, নবীজি বলতেছেন, এরে মা শুনো, এখন যদি তুমি চলে যাও আমি কাকে বল মা বলে ডাকবো? এমন মায়ের কান্নার আওয়াজ, মায়ার নবী কান্না করতেছে আর বলতেছেন, ও মা আমি বাবাকেও হারাইলাম, এখন যদি তোমাকেও হারাই রে মা আমি কাকে মা বলে ডাকবো? মায়ার নবীর কান্না দেখে আসমানও সহ্য করতে পারতেছে না, জমিনও সহ্য করতে পারতেছে না, মায়ার নবীর কান্নার আওয়াজ। তখন মা আমেনাও এইখানে ইন্তিকাল করলো। তখন বাবা লম্বা কাহিনী, তারা এইখান থেকেও চলে যাইল। চলে যাওয়ার পর নবী উম্মে আইমানকেও যখন একসাথে যাইল, তারা দেখতেছেন চলে যাওয়ার পথে দেখতেছেন উট বা উটের বাহনের মধ্যে তার দাদা, নবীজির দাদা দেখতেছেন কি ব্যাপার, তারা চলে গিয়েছিল তিনজন, এখন দেখা যাচ্ছে তো দুইজন, কি ব্যাপার, আরেকজন কোথায়? তখন দাদার কাছে যখন কাছাকাছি আসলো তখন মায়ার নবীর ওই বাহন থেকে লাফ দিয়ে পড়ে গেল। মায়ার নবী কান্নার জোরে আওয়াজ, মায়ার নবী বলতেছেন, ও দাদাজি শুনো, আমি এখন এতিম হয়ে গেলাম রে দাদা, এখন আমার মাও নাই বাবাও নাই, এখন আমি কাকে বাবা বলে ডাকবো, কাকে মা বলে ডাকবো রে দাদাজি? এখন মনে হয় না আর আমার কেউ রইল। এরে দুনিয়ার মানুষ তুমি কার পাগল, যে নবীজি আজ পর্যন্ত মদিনাতুল মানওয়ারের মধ্যে আজ পর্যন্ত ইয়া উম্মতি বলে কাঁদতেছে, আজ ওই নবীকে তুমি চিনো না। আজ ওই নবীর দুঃখ প্রকাশ করলে তোমার চোখ দিয়ে পানি আসে না। তুমি কোন কারণে তুমি যে পাহাড় পরিমাণ গুনাহ করেছো এটাই প্রমাণ। যে বান্দা নবীজির সুখে সুখাদ্ত হয় না, যে বান্দা নবীজির কান্নার ব্যতীত হয় না, সে কেমন নবীর উম্মত? এরে বাবা শুনো, রে বাবা শুনো, ওই নবীজি কেমন নবী? ওই নবীকে জঙ্গলের হরিণেরা চিনতে পারে, দুধের বাচ্চা চিনতে পারে, আজ তোমরা চিনো না। এক ইহুদি মহিলা নবীজির দরবারে হাজির। ইহুদি মহিলা নবীজির দরবারে যখন হাজির হইল তখন দেখতেছেন ইহুদি মহিলা দুধের বাচ্চাকে নিয়ে হাজির। তখন ওই দুধের বাচ্চা আমার নবীর নুরানি চেহারা দেখিয়া সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল। মা আশ্চর্য হয়ে গেল, যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি নবীজির চেহারা দেখিয়া যদি সঙ্গে সঙ্গে সালাম দিতে পারে, আমি মা কেমন হইলাম? তখন ওই ইহুদি মহিলা আশ্চর্য হয়ে গেল। তখন আল্লাহ তাআলার তরফ থেকে ওই বাচ্চার জবান খুলে গেল। তখন ওই বাচ্চা বলতেছেন, ও মা শুনো, আমি সালাম জানি না গো মা, নবীজির পাশে দেখলাম জিব্রাইল আমিন দাঁড়ানো, ওই জিব্রাইল আমিন আমাকে সালাম শিখাই দিয়েছেন আর আমি আদবের জন্য সালাম দিয়ে দিলাম। ও মা শুনো, মা শুনো, ইনি হলেন দু জাহানের সর্দার আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা চিনোনি, ইনি হলেন দু জাহানের সর্দার। তখন ওই মা বলতেছেন, যে বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা যদি নবীকে চিনতে পারে তাহলে আমার আর বুঝার বাকি নাই। ও নবী আর দেরি করিও না, এখনই আমাকে তুমি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। ওই নবীজির কাছে ইহুদি মহিলা দুধের বাচ্চা যখন জবান খুলিয়া সালাম দিল, ওই বাচ্চার জবানে আর ওই সালামের আদব দেখিয়া ওই ইহুদি মহিলা নবীজির কাছে ইসলাম গ্রহণ করলো, নবীজির কাছে মুসলমান হয়ে গেল। আজ আমরা কি করতেছি? নবীজির সুন্নতটুকু দাড়িটুকু রাখি না, নবীজির সুন্নত মোতাবেক চলি না। হায় আফসোস, তুমি কার পাগল? দুনিয়াতেও তোমার কিছুই না, দুনিয়াতে তো তুমি চিরদিন থাকবা না। ইহা हम सब मुसाफिर है, कब्र आके ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
তুমি কার পাগল হইলা? দুনিয়া তো তোমার কেউ না, দুনিয়া তো তোমার কিছুই না, তুমি কার পাগল? দুনিয়া তো কিছুই না, দুনিয়া তো তোমার কিছুই না। এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গওয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। হবে? এই দুনিয়াতে যতই করো আমার আমার, চোখ মুজে দেখো লাগবে তোমার শুধু যে আদার। যাদের প্রেমেতে তুমি গওয়াজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে, কি আমল তুমি গড়লে নিয়ে যাবে সেখানে। ফুল ফুটে যে মন জ্বর তেমন খুদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। তাই থাকতে সময়, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে নাও আয়াতে কুরআনে, সব আছে লেখা দেখে নাও আয়াতে কুরআনে। শুনো বাবা শুনো, তোমার কিছুই না। তুমি যখন মরে যাবা, তুমি যখন মরে যাবা, ওই মরে যাওয়ার পর চারওয়ালা পালকি এনে তোমাকে নিয়ে চলে যাবে কবরের দিকে। ওই কবরের মধ্যে যখন তোমাকে যখন নিয়ে যাবে, ওই কবরের মধ্যে তোমাকে নিয়ে যাওয়ার পর ওই সবাই তোমাকে পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়ে চলে আসবে। কেউ তোমার সঙ্গেও থাকবে না, কেউ তোমার সাথেও থাকবে না। ওই তোমাকে যখন সবাই চাটি দিয়ে যখন পাড়ায় পাড়ায় চলে আসবে, তোমার ভালো যে দোয়া পড়বে আমার ভালো সেই দোয়া পড়বে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে বাবা শুনো, তুমি কার পাগল হইলা? দুনিয়া তো তোমার কিছুই না, দুনিয়া তো তোমার কিছুই না। আজ তুমি দুনিয়াতে বাহাদুরি করো, 2 দিন পর তো তোমার থাকবে না। এরে বাবা শুনো, এই জন্যে বলতেছি, আমি আপনাদের সামনে যে আয়াতটুকু পড়েছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা এবং বান্দি যদি আল্লাহর কাম যদি 2টা করতে পারে, একটা কাজ হলো যদি আল্লাহকে ভয় করতে পারে, আর 2 নম্বর হলো জবান দিয়ে সত্য কথা বলতে পারে, তাহলে ওই বান্দা এবং বান্দিকে 2টা পুরস্কার দিব। আমরা তো আল্লাহকে ভয় করতে জানি না। যদি আল্লাহকে ভয় করতাম তাহলে সত্যি 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 দুনিয়াতে কোনো দিন আমরা চুরি করতাম না, কোনো দিন মানুষের হক মারতাম না, কোনো দিন গুনাহ করতাম না। যদি আল্লাহকে ভয় করতাম কোনো দিন বান্দার হক মারতাম না। আল্লাহকে কি আমরা ভয় করি? বলেন, ভয় করার মতো আল্লাহকে ভয় করি না। একটা ঘটনা বলবো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানায় এরাকাল আল্লাহকে কেমন ভয় করলেন। হাজার হাজার বকরি ওই রাখাল কি করত? ওই হাজার হাজার বকরি ওই রাখাল কি করত? দেখশন করত। ওই রাখালকে একদিন ক্ষুধার্ত অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এরে রাখাল, তুমি কি ওই বকরি থেকে আমাকে দুধ পান করাইবা? এবার রাখাল বলতেছেন, না ভাই, আমি তো মালিকের হুকুম ছাড়া ওই বকরি থেকে আমি তোমাকে দুধ পান করাতে পারবো না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন,
রাখালের মধ্যে কেমন তাকওয়া, তেমন কেমন আল্লাহকে ভয় করে, এটা বোঝা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে একটা ইন্টারভিউ নিলেন। কেমন ইন্টারভিউ? ওই রাখালকে বলতেছেন, এরে রাখাল শুনো, তুমি যে মালিকের কাজ করতেছো, তোমার মালিক তোমাকে কত দিনার দেয়? আজ তুমি যদি একটা কাজ করো তাহলে তোমার একটা উপকার হবে, আমারও একটা উপকার হবে। এবার রাখাল বলতেছেন, কি উপকার আমার আর কি উপকার আপনার? এবার রাখালকে বলতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, এরে রাখাল শুনো, তুমি যদি এই মুহূর্তে যদি একটা বকরি বিক্রি করো, হাজার হাজার বকরি, এর মধ্যে একটা যদি বিক্রি করে দাও, তোমার মালিক তো তোমাকে দেখবে না। এবার রাখালের জবাব শুনিয়া, উমর রাদিয়াল্লাহু আনহুর জবাব শুনিয়া রাখাল বলতেছেন, কি কথা বলেন? এবার বলতেছেন, তুমি ওইখান থেকে একটা বকরি বিক্রি করে দাও, এর উপকার হইল, একটা হলো আপনার উপকার আর একটা হলো আমার উপকার। এবার বলতেছেন, আমার উপকার কি? রাখালকে বলতেছেন, আপনার উপকার হলো তুমি যদি ওই বকরি যদি বিক্রি করো তাহলে তুমি অনেকগুলো দিনার পাইবা, আর আমার উপকার হইল ওই বকরি থেকে আমি ক্ষুধা নিবারণ করতে পারবো, আমি ওই বকরি থেকে দুধ পান করতে পারবো। এবার রাখাল বলতেছেন, এরে ভাই শুনো, আমি যদি ওই বকরি থেকে যদি ওই বকরি যদি বিক্রি করে ফেলি তাহলে আমার মালিক দেখবে না, এটা ঠিক, আমার মালিক দেখবে না, এটা ঠিক, কিন্তু শুনে রাখো রে ভাই, এখন যদি ওইগুলো বকরি থেকে যদি বকরি বিক্রি করে দে, আমার মালিক দেখবে না, কিন্তু আমার মালিক তো আরেকজন আছেন যিনি আমার আল্লাহ। ওই কঠিন হাসরের ময়দানে যদি আমাকে যদি জিজ্ঞাসা করে, এরে রাখাল তুমি মালিকের আমানতের খেয়ানত করেছো কেন? যদি ওই কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, এরে ভাই আমি কি জবাব দিব? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই জমানার মধ্যে এমন তাকওয়াওয়ালা, এমন আল্লাহ বিরোধী আছে, যে আল্লাহকে ভয় করেওয়ালা এমন ব্যক্তি আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমার মতো ব্যক্তি যেন এই জমানার মধ্যে বেশি বেশি পয়দা হয়, তোমার মতো ব্যক্তিরা যেন আরো পয়দা হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের ইন্টারভিউ নিতে গিয়ে দেখছেন রাখাল পাস করে ফেলেছেন। এখন বলে, তো এই জমানার মধ্যে আমরা তো 100গুলো বকরি যদি থাকতো, এর মধ্যে তো 4-5টা না 10টাই বিক্রি করে দিতাম, পারতাম কি পারতাম না? হ্যাঁ, আল্লাহ তাআলাকে ভয় করছে বিদায় ওই রাখাল তো বকরি বিক্রি করে নাই, কারণ আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে আমরা আমানতের খেয়ানত করি। এরপরে 1 নাম্বার হলো আল্লাহকে ভয় করতাম, এরপরে বলতেছেন 2 নাম্বার হলো ওকুলু কওলান সাদিদা, আমরা জবান দিয়ে সত্য কথা বলতাম। কিন্তু বাবা শুনো, আমরা তো জবান দিয়ে সত্য কথা তো বলি না, আমরা কি করি, আমরা উল্টো মানুষের গীবত শিকায়ত করি। একজন আরেকজনের নামে কিভাবে গীবত শিকায়ত করি, একজন আরেকজনের নামে এমনভাবে শিকায়ত করি যেন 4-5 জন মিলে এক সাহাবী মসজিদ থেকে নামাজ পড়ে সে চলে যাবে, কিন্তু এক পর্যায়ে দেখতেছেন মসজিদের মধ্যে কয়েকজন মিলে গীবত শিকায়ত করতেছেন। ওই ব্যক্তি তাদেরকে বাধা দিল, এরে বাবা গীবত শিকায়ত করো না, তোমরা যার নামে বদনাম করতেছো বদনাম করিও না। ওই বান্দার কথা শুনলো না, সে চলে যাইছিল, কিন্তু আল্লাহর কি নিয়ামত, সে কিন্তু যাইল না, সে আল্লাহর শয়তানের দুকায় আবার সে ওই 5 জনের মধ্যে ঘেরাও করলো, বসে পড়লো। ওই 5 জনের মধ্যে যখন বসলো, সেও গীবতকারীদের সাথে শামিল হয়ে গেল। স্বপ্নে যুগে ওই বান্দা যখন রাত্রিবেলা ঘুমিয়েছিল, ওই রাত্রিবেলা স্বপ্নে যুগে কে যেন ফেরেশতারা এসে তাকে যেন শুকরের গোশত যেন জোর জোর করে জোর দুবস্ত করে তাকে খাওয়াইতেছেন। বান্দা খেতে চাই না, এখন বলতেছেন, কিরে তুই শুকরের গোশত কেন খাবি না? আমি কেন শুকরের গোশত খাবো? শুকরের গোশত তো হারাম।
এখন একটু আগে তো তুই তো শুকরের গোশত খেয়ে এসেছ, কই কোথায়? মসজিদের মধ্যে যে 4 জন 5 জন মিলে যে গীবত শেখায়াত করলা, ওইখানে কি তুমি কি মনে করো না যে একজন গীবত শেখায়াত করলে, অপরের গীবত শেখায়াত করলে যে মরা ভাইয়ের গোশত খাওয়ানো হয়, শুকরের গোশত খাওয়ানো হয়? এটা কি তুমি জানো না রে ভাই? ওই বান্দা তখন জোর করে শুকরের গোশত খাওয়াই দিল। ওই বান্দা শুকরের গোশত খাওয়ার পর ওই বান্দাকে তখন বান্দা 40 দিন পরে বান্দা ঘর থেকে কোনোদিন বাহির হয় নাই। বান্দার মুখে শুধু শুকরের গন্ধ, এই কারণে বান্দা কোনোদিন ঘর থেকে 40 দিন ধরে ঘর থেকে বাহির হয় নাই। আরে বাবা শুনো বাবা, আমরা তো গীবত শিকায়াত করি। আল্লাহর নবী বলতেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যে ব্যক্তি গীবত শিকায়াত করলো সে যেন যে ব্যক্তি গীবত শিকায়াত করলো সে যেন জিনার চাইতে মারাত্মক গুনাহ করলো। জিনার তো আমরা জানি দুনিয়ার মধ্যে সব চাইতে জঘন্য গুনাহ, এর চাইতে আরো গুনাহ হইল যে গীবত শিকায়াত করলো। শুনো বাবা শুনো, জিনার গুনাহ তো আল্লাহ মাফ দিতে পারবে, কিন্তু গীবতের গুনাহ তো তুমি তো ওই বান্দার নামে গীবত শিকায়াত করলা, তুমি তো ওই বান্দার নামে বদনাম করলা, ওই বান্দার নামে গীবত শিকায়াত করলা। ওই বান্দা যতক্ষণ না মাফ দিবে ওটা তো বান্দার হক, ওই বান্দার হক যতক্ষণ না মাফ দিবে বান্দা ততক্ষণ আল্লাহও মাফ দিবে না। হকুল্লাহ হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, আরেকটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ মাফ দিবেন, কিন্তু আল্লাহ তাআলার হক আল্লাহ মাফ দিবেন, কিন্তু বান্দার হক মাফ দিবে না। তুমি তো ওই বান্দার গীবত শিকায়াত করেছো, যার নামে গীবত শিকায়াত করেছো ওই বান্দার থেকে তুমি মাপ নেওয়া লাগবে। ওই বান্দা যদি না মাপ দেয় আল্লাহও মাপ দিবে না। এত আমরা আল্লাহ তাআলার কাছে কি করব? বেশি বেশি তওবা করব, আর ওই 2টা জিনিসের মধ্যে খেয়াল রাখবো। বেশি কথা না রে ভাই, 2টা আমল করব। 1 নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করব, ওয়াকুলু কাওলান সাদীদা, আর আমরা জবানের হেফাজত করব, জবান দিয়ে সত্য কথা বলবো। ওই 2টা কাজ যদি করতে পারো, শুনো বাবারে শুনো, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন আল্লাহ তাআলা তোমাদেরকে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবে। 2 নম্বর পুরস্কার হইল আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিবে। এতে তো আমরা তাআলা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আল্লাহকে ভয় করব, আর বেশি বেশি জবানের হেফাজত করব। পারবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহ তাআলা যেন ওই আয়াতের মধ্যে যেন বেশি বেশি আমল করার তৌফিক দান করে। আরে বাবা শুনো, বাবা শুনো, আমরা তো দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না। কার নামে আমরা গীবত শিকায়াত করি? কার হক মারি? তুমি ধনী হয়ে যাইবা নাকি? আমরা তো বুঝি না, আমরা তো জানি না অন্যের হক ও মারি বেশি বেশি। বান্দা শুনে রাখো, তুমি যে করতেছো যে দলান গোটা, এগুলি তো তোমার সাথে যাইব না। আরে বাবা শুনো রে বাবা, আল্লাহর নবী বলতেছেন যদি কোনো বান্দা এবং বান্দি 3টা কাজ যদি করো তোমার 3টা ওই সাথে যাইবে। আল্লাহর নবী বলতেছেন যে ব্যক্তি পান করবে এটা তোমার, যে ব্যক্তি পোশাক পরিধান করবে এটাও তোমার, যে ব্যক্তি সদকা করবে এটাও তোমার। এরে বাবা শুনো, দুনিয়াতে তো আমরা চিরদিন থাকবো না। আমরা তো দুনিয়াতে তো আমার বাবাও আমাকে 2 দিন পরে আমাকে ছেড়ে চলে যাবে, আমার সন্তানও তো আমাকে ছেড়ে চলে যাবে। আমরা তো নবীজির অনুসরণ করা দরকার কি দরকার না? এই যে নবীজির কাহিনী বললাম, এমন এতিম নবী তো আর দুনিয়ার মধ্যে কেউ আছে কি আছে না? আছে? নবীর মতো এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন, সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা শুনো, তোমরা ততক্ষণ না পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না
যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার সন্তানদের চাইতে, ছেলে মেয়ের চাইতে আমি নবীকে ভালোবাসবা, ততক্ষণ না পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আমরা তো আমাদের ছেলের চাইতে নবীকে ভালোবাসি না, আমরা তো নবীকে বেশি ভালোবাসি না। এরে বাবা শুনো, বাবা শুনো, ওই নবীকে তুমি তো ভুলে গিয়েছো। আজ নবীজি কেমন নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন। ওই মদিনায় যদি আমার আর আপনার মতো যদি ওই মদিনায় যদি যেতে পারি, তাহলে আমার জীবন ধন্য, আপনাদের জীবনও ধন্য। ধন্য কি ধন্য না? কে কে যাইবেন মদিনাতে বলেন তো, হাত তুলে বলেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে, ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে। মোরা হব ধন্য হব ওই মদিনায় গিয়ে, ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে। মোরা হব ধন্য হব ওই মদিনায় গিয়ে। কত আশিক যাই চলে যায় নবীকে সালাম দিতে, কত আশিক যাই চলে যায় নবীকে সালাম দিতে। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে, মোরা হব ধন্য হব ওই মদিনায় গিয়ে। ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে, মোরা হব ধন্য হব ওই মদিনায় গিয়ে। কত আশিক যাই চলে যায় নবীকে সালাম দিতে। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। আল্লাহ ডেকে বলেছিল মায়ার নবীজিকে, চলে এসো আরো সেতে এই দুনিয়া ছেড়ে। আল্লাহ ডেকে বলেছিল মায়ার নবীজিকে, চলে আসো আরো সেতে এই দুনিয়া ছেড়ে। মায়ার নবী ডেকে বলেন উম্মতের এই উম্মতে, থাকবো আমি জনম ভরে এই মাটিতে শুয়ে, থাকবো আমি জনম ভরে উম্মতেরই পাশে। কেমন মায়ার নবী? আল্লাহ যখন বলছিল মায়ার নবী এ আমার হাবিব, এ আমার মাহবুব, তুমি থাকিও না আর দুনিয়াতে, তুমি চলে আসো আরশে, তুমি চলে আসো আমার কাছে, তখন আল্লাহর হাবিব বলতেছেন থাকবো আমি জনম ভরে এই মাটিতে শুয়ে, থাকবো আমি জনম ভরে এই মাটিতে শুয়ে। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে, মোরা হব ধন্য হব ওই মদিনায় গিয়ে। ওই মদিনা ধন্য হলো যাহার সুয়া পেয়ে, মোরা হব ধন্য হব ওই মদিনায় গিয়ে। কত আশিক যাই চলে যায় নবীকে সালাম দিতে। চলো চলো কে কে যাবি মদিনাতে, সেতায় গো শুয়ে আছে মুস্তাফা যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ওই মদিনায় যাওয়ার জন্য তৌফিকটুকু দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমি যে আপনাদের সামনে আলোচনা করছি,
ওই আলোচনার মধ্যে যদি ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুল টুটি হয়ে থাকলে আমাকে ভুল ধরিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন ওই আয়াতের উপরে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।